চলে এসেছি ১৯শে ফেব্রুয়ারি রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে সিদ্ধ যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা কুম্ভ রাশি বৈশ্য বর্ণ, অষ্টোত্তরী রাহু ও বিংশোত্তরী বৃহস্পতির দশায় জন্মগ্রহণ করবে। যদি কারোর মৃত্যু ঘটে সে মৃত্যুতে ত্রিপাদ দোষ পাবে। যে সময়টা কাজকর্মের জন্য ভালো, সেই সময়টা হচ্ছে রাত একদম ১টা ১০ থেকে ৩টে ২৮, তা বাদ দিয়ে সারা দিনে কোনো অমৃত যোগ নেই। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন তাহলে কালকে যে কোনো হালকা কালার ইউজ করতে হবে। কালকে অর্থনৈতিক দিক থেকে মেষ রাশির দিনটা খুব ভালো, প্রাপ্তি যোগ রয়েছে, ইনভেস্টমেন্ট লাভের মুখ দেবে, কর্মে স্টেবিলিটি পাবেন। কিন্তু শরীর স্বাস্থ্যের দিক থেকে দিনটা একদমই ভালো নয়। মাথা ব্যথা, মাথা যন্ত্রণা, মাথায় চোট আঘাত প্রবণতা বা পড়ে যাওয়া, এটা দেখাচ্ছে। বাড়িতে কোনো গুরুজন বা কোনো ছোট বাচ্চার কিছু ডিস্টারবেন্সও, শরীরের ডিস্টারবেন্সও হতে পারে। তাই ট্যুর অ্যান্ড ট্রাভেলটাও একটু সাবধানে করতে হবে আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন, আপনিও খুব হালকা কালার ইউজ করবেন। নীল আর কালোটা মানে ভীষণভাবে অ্যাভয়েড করবেন। কালকে ইনভেস্টমেন্টের জায়গাটা ভালো নয়। অনেক দিনের কোনো আটকে থাকা কাজ হতে হবে না। তো বা কালকের যেকোনো কাজই একটা হতে না হওয়া বা একটা মানে যেরকম আপনি ভেবেছেন সেই এক্সপেকটেশন অনুযায়ী কাজগুলো হতে থাকবে না। আশাভঙ্গ হওয়ার দিন। রিলেশনশিপে কম বেশি আপস অ্যান্ড ডাউনস যাবে, তাই কথাবার্তা খুব বুঝে শুনে বলতে হবে। কালকে কাউকে কোনো কমিটমেন্ট দেবেন না বা কাউকে কিছু মানে কোনো কিছু সিগনেচার করবেন না। এই ব্যাপারে সতর্ক থাকবেন। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন তাহলে আমি উল্টোটা বলবো, ব্লু, ব্ল্যাক, ডার্ক রেড এই ধরনের কালার ইউজ করুন। কালকে বিশ্বাস ভাঙবে। কালকে কাছের মানুষের থেকে আঘাত পাওয়ার দিন। আর সবচেয়ে বড় কথা, বিশ্বাস করে যে কথাটা বলেছেন সেই কথাটা বুমেরাং হয়ে আপনার উপরই আসবে। এমনি কর্মক্ষেত্রের দিক থেকে দেখতে গেলে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের দিনটা যথেষ্ট শুভ। ইনভেস্টমেন্টের জায়গাও বেটার দেখাচ্ছে যদি আপনি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন। আর বিজনেসের জায়গাটা যথেষ্ট প্রোগ্রেস দেখাচ্ছে। এর হেলথও মিডিয়াম দেখাচ্ছে। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, হলুদ ঘেঁষা যেকোনো কালার ইউজ করুন। কালকে একটু ক্লান্ত থাকবেন। অন্যমনস্কতায় চোট আঘাত দুর্ঘটনার প্রবণতা রয়েছে। ভুল কাজ করা, ছোট ছোট ভুলে ডিস্টারবেন্স হওয়া, এগুলো কিন্তু রয়েছে। কালকে মানসিক জায়গাটা বেশি খেয়াল রাখতে হবে। কাছের মানুষের সাথে ঝামেলা মেটাতে হবে। বেশি তর্কতর্কি বা আর্গুমেন্টস অ্যাভয়েড করতে হবে আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, হলুদ, সাদা, অরেঞ্জ এ ধরনের কালার ইউজ করুন। কালকে মাথা ব্যথা, মাথা যন্ত্রণা ভীষণভাবে হতে পারে। কালকে শরীরটা ভীষণ টায়ার্ড হতে পারেন। যতটা এফোর্ট দিয়ে কাজ করার কথা ততটা হবে না। তবে বিদ্যার্থী বা পরীক্ষার্থীদের জন্য দিনটা খুব ভালো। নতুন কিছু শেখার জন্যও দিনটা খুব ভালো। তো কর্মে প্রোগ্রেস হওয়া বা ব্যবসাতে উন্নতি হওয়া, এই দুটোর ক্ষেত্রেই বাধা হচ্ছে একমাত্র শারীরিক অবসাদ। তো সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, সবুজ, অরেঞ্জ, হলুদ এই ধরনের কালার ইউজ করবেন। কালকে সমস্যা বাড়বে। কর্মক্ষেত্র বলুন, পার্সোনাল লাইফ বলুন, প্রফেশনাল লাইফ বলুন, সমস্যা বাড়বে। উল্টে আপনার কথাবার্তা বা আপনার অ্যাটিটিউড সেই সমস্যাটাকে আরো খুঁচিয়ে দেবে। মনটা খারাপ লাগবে, মনে হবে কেউ আপনাকে বুঝছে না বা আপনার কথাটা বুঝছে না। তাই সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। কালকে যতটা ক্ল্যাশ অ্যাভয়েড করা যায় ততটাই ভালো। জিনিসগুলো সমাধান করার চেষ্টা করুন, ইগোটাকে একটু কমাতে হবে। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন তাহলে যেকোনো লাইট কালার ইউজ করুন। আগুন বা অগ্নি জাতীয় জিনিস থেকে সাবধান। চোট আঘাতের প্রবণতা রয়েছে। তবে ইনভেস্টমেন্ট বা কর্মের দিক থেকে খুব শুভ দেখাচ্ছে। এনার্জেটিক হয়ে কাজ করুন। শরীরের জায়গাটা মিডিয়াম দেখাচ্ছে, ভালো খারাপ মেলামেশানো দেখাচ্ছে। কালকে ইনভেস্টমেন্ট ভালো ফল দেবে। তো বুঝে শুনে ইনভেস্টমেন্ট করা উচিত। বিশেষ করে কর্মে বেটার রেজাল্ট বা পেন্ডিং কাজ হয়ে যাওয়া, এগুলো কিন্তু দেখাচ্ছে। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, কালোর উপর যেকোনো কালার ইউজ করুন। কালকে আঘাত পেতে পারেন। চোট আঘাত প্রবণতা রয়েছে। তাই সাবধানে চলাফেরা করতে হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব সাবধানে করতে হবে। তা বাদ দিয়ে কর্মে প্রোগ্রেস হওয়ার দিন, টিম ওয়ার্ক করার দিন। মানে একলা চলো করলে হবে না। সবাইকে নিয়ে করা, সবার সাথে কমিউনিকেশনটা ভালো রাখা, এগুলো যদি করেন তাহলে কিন্তু দিনটা অনেকটা স্টেবল এবং প্রোগ্রেস হওয়ার জায়গা দেখাচ্ছে। কাছের মানুষের সাথে মনোমালিন্য কালকে মিটে যেতে পারে আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন। আপনি যদি ধনু রাশি ধনু লগ্নের মানুষ হন, হলুদ, সাদা এ ধরনের কালার ইউজ করুন। কালকে বিজনেসের জায়গাটা একদম ভালো নয়, তাই খুব বুঝে শুনে ইনভেস্ট করবেন। যে কাজটা এতদিন ধরে লাভের মুখ দেখাচ্ছিল সেখান থেকেই হঠাৎ করে লস হতে পারে, তাই সতর্ক থাকবেন। কোনো ফটকাবাজির দিকে না যাওয়াটাই ভালো। জবের জায়গাটা তুলনামূলক অনেক স্টেবল। পার্সোনাল লাইফ একদমই স্টেবল নয়। অকারণ মাথা গরম, তুতু মেমে হওয়া এবং মানে টোন কেটে কথা বলা বা টোন কাটা শোনা বা আপনার দিকে আঙ্গুল ওঠা, সবই এই ধরনের জিনিস হতে পারে যেটা আপনাকে খুব ইরিটেট করবে। তো কালকে কোনো পজিটিভ আউটকাম নেই ঝগড়াঝাটি হলে,
তাই সেটা যতটা এড়াতে পারবেন সেটাই ভালো। কোনো সমস্যার সমাধান হবে না ঝগড়া করে। আপনি যদি মকর রাশি, মকর লগ্নের মানুষ হন, হলুদ, নীল, সবুজ এই ধরনের কালার ইউজ করুন। কালকে ভালো দিন, ভালো কানেকশন হবে। একটা নিজের কাজে প্রোগ্রেস হতে পারে। বাট খরচা প্রচুর হবে। অকারণ খরচাও প্রচুর হবে এবং দিনের শেষে মনে হবে এটা না করলেই হতো, এই কাজটাতে বেকার আমার টাকা গেল। এরকম একটা মনোভাব থাকবে। কিন্তু কর্মের জন্য দিনটা যথেষ্ট ভালো এবং কর্মে প্রোগ্রেসও হবে। শরীর স্বাস্থ্যটা মিডিয়াম থাকবে, এনার্জেটিক দিন যাবে আপনার। আপনি যদি কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ হন, সাদার উপর যেকোনো কালার ইউজ করুন। কালকে প্রাপ্তি যোগে বাধা হওয়া কাজ হবে না। দিনের ফার্স্ট হাফটা তাও একরকম, সেকেন্ড হাফ থেকে কিন্তু আরেকটু বাধার জায়গা ভালো মানে বেড়ে যাবে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল বা ঘুরে, ঘুরে কাজ করেন তাদের জন্য দিনটা তাও তুলনামূলক ভালো। সেলস বা টার্গেটিং এর জন্য দিনটা একদমই ভালো না। আপনি যদি মীন রাশি, মীন লগ্নের মানুষ হন, কালো, লাল, হলুদ এ ধরনের কালার ইউজ করুন। যত ডার্ক কালার আছে ইউজ করুন, বাদামিও ইউজ করতে পারেন। কালকে শর্টকাট নিতে হবে। সোজা পথে সোজা আঙুলে ঘি উঠবে না। কথাটা বুঝে শুনে বলতে হবে, লোককে দিয়ে কাজ করাতে হবে। মানে মোটমাট কাজে লাগাতে হবে। কালকে যত সোজা সরল হবেন লোকে আপনাকে একদম দোলে পিষে চলে যাবে। তাই কালকে একটুখানি শর্টকাট বা চালাকি করতে হবে। তবে শরীর স্বাস্থ্যের জায়গা ভালো দেখাচ্ছে না। শারীরিক জায়গাটা একদম ভালো নয়। তো এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে এবং খুব সাবধানে চলাফেরা করতে হবে। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক। শিবরাত্রি উপলক্ষে পরপর দুদিন আমার কাছে সবাই পুজোও দিয়েছিল। তো দুদিন ধরে পুজো চলেছে। পরের দিনও অমাবস্যাও